দর্শক, আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আজ রাত আমরা যেটা জানতে পেরেছি, আজ রাত 10:30টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জীবননগরে অভিযানে আসে। এখন আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা অভিযানে আসে, আসার পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু ফার্মেসি অবস্থিত, তিনি সেখানে অবস্থান করছিলেন। তো সেনাবাহিনী অভিযানে আসার পরে শামসুজ্জামান ডাবলুর দোকান থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং সেনাবাহিনীর সদস্যদের দেখে শামসুজ্জামান ডাবলু ভয়ে স্ট্রোক করে মারা গেছেন এমন দাবি করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাসপাতালের মেইন ফটকের সামনে স্থানীয় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা বিক্ষোভ করছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা দাবি করছেন যে এটা পরিকল্পিত মার্ডার, সেনাবাহিনী তাকে ধরে নির্যাতন করছেন, এই নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। আমরা এখানকার যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সেনাবাহিনী প্রথমে ফার্মেসিতে অভিযানে আসেন, আসার পরে শামসুজ্জামান ডাবলুকে নিয়ে পাশের একটি রুমে প্রবেশ করে সেখানে তাকে মারধর করা হয়, নির্যাতন করা হয়। এরপর তাকে বের করা আনা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের মেইন ফটকের সামনে প্রধান সড়কে জীবননগর চুয়াডাঙ্গা প্রধান সড়কের কিন্তু স্থানীয় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন এই ঘটনায়। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান যে মেইন গেট, এটা কিন্তু সেনাবাহিনী আটকে রেখেছেন, তারা ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে। আমরা সেনাবাহিনীর কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করছি, তিনি আমাদের সাথে এখনো পর্যন্ত ব্রিফ করেনি, তবে যতটুকু জানতে পেরেছি তিনি ভিতরে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফ করবেন এই ঘটনার বিস্তারিত জানিয়ে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। পরিকল্পনা মারা করা হয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতে মৃত্যুর ঘটনায় এখানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু তিনি সংবাদ পেয়েছেন এবং তিনি ঘটনাস্থলে আসছেন এমন তথ্য আমরা পেয়েছি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন তারা এখানে অবস্থান করে বিক্ষোভ ভেতরেই থাকবে, একটাও বেরোবি না কিন্তু একটাও বেরোবি না, জবাব দে, জবাব দে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ফার্মেসি রয়েছে, সেই ফার্মেসিতে তিনি অবস্থান করছিলেন। রাত 10:30টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযানে আসেন এবং তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অভিযানে তাদের কাছে ফার্মেসিতে একটি অস্ত্র পাওয়া গিয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে ভয়ে আর কি শামসুজ্জামান ডাবলু স্ট্রোক করে মারা গেছেন এমনটি দাবি করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
আপনাদেরকে জানিয়ে রাখি যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি হচ্ছে প্রধান মেইন গেট, প্রধান ফটক। এই প্রধান ফটক কিন্তু আটকে রাখা হয়েছে। ভিতরে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত আমি আমার ওটি ছিল তো আমাকে দায়িত্ব দিন, স্বীকার হয়েছে আমাকে দায়িত্ব দিন, আমার ওখানে বসা রাখছে, আপনি আমাকে বসা রাখছে। আপনি ছিলেন ঘটনাস্থলে? অবশ্যই ছিলাম ভাই। আমি বলি, এখানে দাঁড়ান। হ্যাঁ, বলেন। আমি আমার একটা ওটি ছিল, আমার সাথে সাথে ওটি শেষ করেছে। আমি ওখানে একটা দোকানে আমার মেয়ের জন্য খাবার কিনতে এসেছিলাম। ওই সময় সেনাবাহিনী আমাদের ওখানে আসে এবং ডাবলু ভাইকে দেখতে কলার চেপে ধরে ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে আর ওই যে ফার্মেসিতে আমি ছিলাম ওনাকে বলে আপনারা এখানে বসে থাকেন, কোথায় যেতে পারবেন না। ফোন টোন বলে আপনার কোথায় ফোন দেন না। আমরা ওখানে শেষ পর্যন্ত বসেছিলাম। তাকে ওই যে ওখানে বিএনপি যে পার্টি অফিস আছে ওর ভিতরে ওই যে থাই গ্লাস দেওয়া ঘরটার ভিতরে নিয়ে যে সে প্রায় 8 থেকে 3 ঘন্টা পর্যন্ত একভাবে মারধর করে এবং সেটা এই 10টা বাজে, মানে 5-10 মিনিট বা 10টা এই সময় মারা গেছে। মারা গেল। তারপরে আমি আর মোমিন কাকে অনেক রিকোয়েস্ট করার পরে শেষের দিকে আমাদের দুজনে বাড়ি যাইতে দিল। তখন আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি গেলাম আর খবর পাচ্ছি যে মারা গেছে। এই এতটুকুই। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে শামসুজ্জামান ডাবলুকে সেনাবাহিনী আটক করার পরে তাকে নির্যাতন করা হয়। এই নির্যাতন ফলেই তার মৃত্যু হয়েছে এমনটি দাবি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাসপাতালের মেইন ফটক, এখানে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারা ভিতরে অবস্থান করছেন এবং বাইরে থেকে কোনো সাধারণ মানুষ, নেতাকর্মী এদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় প্রদান সাপেক্ষে নিহত শামসুজ্জামান ডাবলুর পরিবারের সদস্যদের বা স্বজনদের তাদেরকে সেখানে তারা ঢুকতে পারছেন। দর্শক, আমি এখন অবস্থান করছি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটকের সামনেই আর কি স্থানীয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন এবং এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। সেনাবাহিনী পরিকল্পনা হত্যা করেন, পরিকল্পনা হবে। আমরা সুস্থ মানুষ ভোট করে, মানুষ ভোট করে। দর্শক, যেমনটি দেখছেন যে এখানে আজকে হাসপাতালের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে স্থানীয় নেতা কর্মীরা তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তারা সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ রয়েছেন। তারা বলছেন যে আসলে এই ঘটনার তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমনটি দাবি করা হচ্ছে। যে যার বিচার সেটা হবে। গাল দিয়ে নিজের গার উপরে পড়বে মানুষ তো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ রাতে সেনাবাহিনীর হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তার মৃত্যু হয়। এই ঘটনায় জের ধরেই আর কি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
বিক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আর এই যে হাসপাতালের ভেতরে আর কি শামসুজ্জামান ডাবলুর যে মরদেহ সেটি রাখা হয়েছে ইমার্জেন্সিতে, জরুরি বিভাগে রাখা হয়েছে। সেখানে পুরো হাসপাতালে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা একটা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। আপনাদের দেখায় যে এটি আসলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেট। এই গেটটি কিন্তু তারা আটকে রেখেছেন, তারা ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না। কোনো স্বজন পরিচয় প্রদান সাপেক্ষে তারা ঢুকতে পারছেন। তারা স্থানীয় কোনো নেতা কর্মী, সাধারণ মানুষ তারা ঢুকতে পারছেন, এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন যে আসলে এখানে সেনাবাহিনীর এক কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন আপনি হতবাক কেন ভাই? আপনারা যে মাইল লেখা কথা তো মানতে ভালো লাগছে না? এই ঘটনার এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তারা এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো ব্রিফও করেননি। তবে সেনাবাহিনীর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জীবননগর চুয়াডাঙ্গা আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কের উপর অবস্থান করে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা গাড়ি অবরোধ করে, গাড়ি আটকে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই প্রধান সড়কের উপরে যে গাড়ি যাতায়াত করছে, গাড়িকে ঘিরে আটকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করছেন। শিবির শান্তি ছেলে সৌমিক দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এটার ওই দিকে পার হবে না, আপনার গ্যারান্টি দিলাম। এটার ওই দিকে পার হবে না। ওরাও সরবে, ঠিক আছে? ঠিক আছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। বাইরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান করে বিক্ষোভ জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। জীবননগর উপজেলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতের মৃত্যুর ঘটনায় উত্তাল জীবননগর পৌর শহর। আপনারা দেখতে পাচ্ছেন যে জীবননগর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিএনপির নেতাকর্মীরা, ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জীবননগর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে কিন্তু এখানে গাড়ি আটকে দেওয়া হয়েছে, গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। কোনো গাড়ি এখান থেকে চলাচল করতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আজ রাত 10:30টার দিকে সেনা হেফাজতে মৃত্যু হয়েছে তার। সেনাবাহিনীর পক্ষ থেকে যদিও গণমাধ্যম কর্মীদের এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে সেনাবাহিনীর একটু সূত্র বলছে যে তারা আজ রাত 10টার দিকে জীবননগরে অভিযানে আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শামসুজ্জামান ডাবলুর যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ফার্মেসি রয়েছে, সেখানে ডাবলু অবস্থান করছিলেন। সেখানে আসার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে তার কাছ থেকে একটু অস্ত্র পাওয়া গেছে। তারপরে সেনা সদস্যদের দেখে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এখানে যারা আশপাশের ব্যবসায়ী আছেন, প্রত্যক্ষদর্শী আছেন, তারা জানিয়েছেন, বলছেন
যে আসলে সেনাবাহিনী আসার পরে শামসুজ্জামান ডাবলুকে আটক করে পাশের একটি রুমে নিয়ে যায় তাকে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে এমনটি কি মানে অভিযোগ করা হচ্ছে, দাবি করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জীবননগর চুয়াডাঙ্গা আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। এখান থেকে কি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে, দুই পাশে বিভিন্ন বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে আর কি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রচন্ড ক্ষুব্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। দর্শক, জানাচ্ছিলাম জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর সেনা হেফাজতে মৃত্যুর ঘটনার সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আপনাদের আরো আপডেট নিয়ে আপনাদেরকে সরাসরি যুক্ত হবো।